আড়াই বছর পর খুলল এসজিডি এর দরজা। 200 কোটি টাকার দুর্নীতির তদন্তের ঘোষণা। উত্তরবঙ্গে 100 কোটির উন্নয়নের রোডম্যাপ প্রকাশ। দীর্ঘ আড়াই বছর পর অবশেষে অনুষ্ঠিত হল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এসজিডি এর গুরুত্বপূর্ণ বৈঠক। শুক্রবার শিলিগুড়ি হিমাচল বিহারে অবস্থিত এসজিডি এর ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, দীর্ঘদিন ধরে থমকে থাকা প্রকল্প এবং সংস্থাকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ সবকিছু নিয়ে বিস্তর আলোচনা হয়। বৈঠক শেষে বড় ঘোষণা করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, ডাবগ্রাম ফুলগাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, অন্যান্য বিধায়ক, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা শাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল শিলিগুড়ি সফরে এসে এসজিডি এর ফাইল খুলে সমস্ত দুর্নীতির তদন্তের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পর এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান, গত প্রায় 15 বছরে এসজিডি এতে প্রায় 200 কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি ও প্রশাসনের অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি সম্পূর্ণ আর্থিক অডিট করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়। শঙ্কর ঘোষ আরও বলেন, দীর্ঘ আড়াই বছর এসজিডি এর কার্যক্রম কার্যত বন্ধ থাকায় উত্তরবঙ্গের বহু উন্নয়ন প্রকল্প থমকে গিয়েছে। সেই পরিস্থিতি কাটাতে আপাতত বিধানসভা ভিত্তিক জনপ্রতিনিধিদের মতামত নিয়ে উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ে 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। প্রত্যেক বিধায়ককে তাদের এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের তালিকা জমা দিতে বলা হয়েছে। সেই তালিকার ভিত্তিতে রাস্তা, নিকাশি ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হবে। এদিন ফুলবাড়ি ক্যানেল রোড সংলগ্ন বন্ধ হয়ে থাকা টোল প্লাজা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে, টোল প্লাজাটি সম্পূর্ণ বৈধ এবং খুব শীঘ্রই নতুন সংস্থার মাধ্যমে টেন্ডার থেকে ডেকে সেটি পুনরায় চালু করা হবে। পাশাপাশি বর্ষা শেষ হওয়ার পর ক্যানেল রোড সহ একাধিক ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে। এই সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের অর্থ এসজেডি এর 100 কোটি টাকার উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ করা হবে। মন্ত্রী জানান, উন্নয়নের পাশাপাশি স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। সেই কারণে একটি ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি গঠন করে সংস্থার গত 15 বছরের কার্য, আর্থিক লেনদেন এবং প্রকল্প বাস্তবায়নের সমস্ত নথি খতিয়ে দেখা হবে। উত্তরবঙ্গের উন্নয়নের গতি ফেরানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে করা আক্ষেপ, এই দুই লক্ষ্য নিয়ে আগামী দিনে এসজেডি এগোবে বলে বৈঠক শেষে জানানো হয়েছে। তো প্রত্যেক এমএলএদের উপস্থিতিতে আজকে প্রায় আড়াই বছর পর এসজেডি এর সভা অনুষ্ঠিত হলো। প্রাথমিকভাবে আমরা জনপ্রতিনিধিরা মাননীয় ডিএম সাহেবের নেতৃত্বে এই এসজেডি বোর্ডে আমাদের ডাকা হয়েছিল। ফলে সেখানে দাঁড়িয়ে এতদিন যেহেতু কাজকর্ম বন্ধ ছিল, ফলে স্বাভাবিকভাবেই বিস্তর বিষয় সামনে উঠে আসে। প্রিন্সিপালি তার মধ্যে কিছু সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানাচ্ছি। তার প্রথম বিষয় হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে জনপ্রতিনিধিরা সহ অন্যান্য এসজেডি নিজে আমরা আপাতত 100 কোটি টাকার নতুন কাজের একটা ব্যাংক স্কিম আমরা তৈরি করছি, যে টাকা দিয়ে এসজেডি তার প্রাথমিক যে কাজকর্ম সেই কাজগুলো শুরু করবে। দ্বিতীয়ত, আমাদের সম্মানীয় মন্ত্রী আনন্দময় বর্মন সহ আমরা সবাই সহমত হয়ে একটি প্রস্তাব দিয়েছি। এই ব্যাপারে ইউডিএমএম এর কাছেও আমরা অনুরোধ করব বিষয়টি সম্পর্কে তাদের মতামত জানতে, যে জলপাইগুড়ি জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো এসজেডি এর থেকে বাইরে রয়েছে তাদেরকে এই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে নিয়ে আসা যায় কিনা, যেরকম নাগরাকাটা সহ ধূপগুড়ি, এদেরকে নিয়ে আসা যায় কিনা এই নিয়েও আমরা একটা ইউডিএমএম এর কাছ থেকে আমরা আমাদের একটা অনুমতি প্রার্থনা করব। আমরা এরপরে কতগুলো সিদ্ধান্ত যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা গত 15 বছর এসজেডি বিগত সরকার, তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বাধীন সরকার, এই সময়কালে আয় ব্যয়ের পুরো হিসেব এটার একটা স্পেশাল অডিট করানো হবে। স্পেশাল অডিটে গত 15 বছর ধরে তৃণমূল সরকার যে এই এসজেডি পরিচালনা করবার ক্ষেত্রে কী ধরনের কাজকর্ম করেছে সেটা নিয়ে আমরা একটা স্পেশাল অডিট করানোর সিদ্ধান্ত আমরা বোর্ডে গঠন করেছি। আপনারা জানেন যে এই সময়কালে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তারা বেশ কিছু ফ্ল্যাট নির্মাণ করেছিল এবং সেই নির্মাণ এবং বিতরণের ক্ষেত্রেও বড়সড় দুর্নীতি, অনিয়মের অভিযোগ উঠেছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে। আমাদের বোর্ড আজকে সিদ্ধান্ত নিয়েছে
যে আমরা থার্ড পার্টি এনকোয়ারি অর্ডার দেওয়া হচ্ছে এই পুরো প্রজেক্টটা নিয়ে, অর্থাৎ এসজেডি এর যে প্রজেক্ট এই ফ্ল্যাট তৈরি করেছিল ইডাব্লিউএস এর পুরো থার্ড পার্টি এনকোয়ারির জন্য 400 সামথিং হচ্ছে ফ্ল্যাট ইত্যাদি হয়েছে। এই সময়কালে আপনারা জানেন এসজেডিএ এলইউসিসি দেওয়ার ক্ষমতা রাখে বা তাদের জুরিডিকশনের মধ্যে পড়ে। এই এলইউসিসিকে সামনে রেখেও বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে এবং ইকোসেনসিটিভ জোনে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন 5 কিলোমিটার থেকে 1 কিলোমিটার। আসলে তো ইকোসেনসিটিভ জোনের প্রস্তাবনায় ছিল 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যে করতে হবে, 5 কিলোমিটার থেকে 1 কিলোমিটার করা হয়নি। অনেকে এই ধরনের বক্তব্য রাখেন, একটু অবাক হই। যাই হোক, এখানে একটা ডুজ এবং ডোন্টসের একটা নিয়মাবলী ছিল। দেখা যাচ্ছে এলইউসিসিকে অপব্যবহার করে এই ডুজ এবং ডোন্টসের নিয়ম ভঙ্গ করে বেশ কিছু বড় বড় যারা কি বলবো রিয়েল এস্টেট প্লেয়ার আছেন, অভিযোগ উঠেছেন, তারা এর সাথে জাস্টিফাই না করে তারা বিভিন্ন ধরনের বিল্ডিং ইত্যাদি তৈরি করেছেন।